আমাদের চারপাশের মানুষ আমরা সবাই কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু একটা বিষয় আমাদের সবার কিন্তু মিল রয়েছে। সেটা কি? যে আমরা সবাই সুখী হতে চাই। প্রশ্ন হচ্ছে, সবাই সুখী হতে চাই, কিন্তু সবাই সুখী কেন হতে পারি না? তো আজকে আমরা সেই ব্যাপারেই কথা বলবো, যে আমাদের সুখের পথে অন্তরায় কি? সুখের শত্রু কে? আসলে যখন আমরা সুখী হতে চাই জীবনে, সেই সুখের অন্তরায় কি? মূলত একটা ব্যাপার সবসময় আমরা খেয়াল করব, যখন সুখকে আমরা ভবিষ্যতের কোনো ঘটনার সাপেক্ষে একত্রিত করতে যাব, তখনই কিন্তু আমাদের জীবনে সুখ আর কখনো আসবে না। যেমন আপনি চিন্তা করুন, যে একজন মানুষ যখন ক্ষুধার্ত থাকে, তখন সে কি খুঁজে? খাবার চায়। একজন তৃষ্ণার্ত যখন তার পানির প্রয়োজন, তখন সে পানি খোঁজে। তো যখন আপনার কাছে খাবার আছে, আপনি যথেষ্ট পরিমাণ খেয়ে ফেলেছেন, একটা পর্যায়ে কিন্তু আপনি আর খেতে পারেন না। তখন সেটা হচ্ছে আপনার পূর্ণতা। আপনি যখন তৃষ্ণার্ত ছিলেন, তখন আপনি যখন পানি পেলেন, পানি খাওয়ার পর দেখা গেল এখন আপনার তৃষ্ণা নিবারণ হয়েছে। তো আপনি সম্পূর্ণরূপে এখন আপনার আর তৃষ্ণা নেই। এরপরে পানি খেলে কিন্তু আপনার কাছে খারাপ লাগবে। সেরকমভাবে যখন আপনি পরিপূর্ণভাবে তৃপ্ত আপনার খাবার দিয়ে, আপনাকে যদি আরও খাবার খেতে বলা হয় বা আপনি খান, তাহলে আপনার শরীর খারাপ হবে। তো সেরকমভাবে দেখা যায় আমরা আমাদের জীবনের অনেকগুলো ঘটনাকে ভবিষ্যতের কোনো ঘটনার সাপেক্ষে আমরা তুলনা করি। এটাকে সাইকোলজিতে বলে যে কন্ডিশনাল হ্যাপিনেস, যেটা এক ধরনের চুক্তি আমাদের, যে আমি সেদিন সুখী হব যেদিন ভবিষ্যতের সেই ঘটনাটা ঘটবে। সেটা হতে পারে যেদিন সেই চাকরিটা আমি পাবো, যেদিন সেই গাড়িটা আমি কিনবো, যেদিন আমার সেই বিশাল বাড়িটা হবে, যেদিন আমি সেই পরিমাণ অর্থ উপার্জন করব যা আমার মা-বাবা হয়তো করতেন না, আমি তাদের থেকে বেশি উপার্জন করব, অথবা যা আমার প্রতিবেশী উপার্জন করেন আমি তার থেকে বেশি করব। অথবা কারো ক্ষেত্রে হতে পারে যে আমার এখন iPhone 10 আছে অথবা 11 আছে। আমার যখন iPhone 13 হবে তখন আমি সুখী হব। সেদিন আমার জন্য একটা সুখের বিষয় হবে। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় দেখি মানুষজন ছবি দিচ্ছে যে আমি iPhone 13 কিনেছি। ভালো, ভালো কথা। কিন্তু এখানে এক ধরনের অতৃপ্তি তৈরি হয় অন্যদের জন্য যারা পাচ্ছেন না। কিন্তু যার কাছে হয়তো iPhone 10 আছে অথবা iPhone 11 আছে, অথবা যেরকমই এই ধরনের কোনো ম্যাটেরিয়ালিস্টিক যে কোনো বিষয়ের ক্ষেত্রেই সেই একই ঘটনাটাই ঘটতে পারে। আমরা যখনই চেষ্টা করি যে ভবিষ্যতের একটা ঘটনার সাপেক্ষে আমাদের সুখকে আমরা স্থগিত করে রাখি, বর্তমানের যে সুখ আমার কাছে যা আছে আমি সেটাকে কখনোই উপভোগ করতে পারছি না, কারণ আমার কাছে ভবিষ্যতের সেই বিষয়টি এখনো ঘটেনি। সেই জিনিসটি যা ভবিষ্যতে আমার অভীষ্ট, তাকে এখনো আমি অর্জন করতে পারিনি। যতদিন পর্যন্ত সেই ঘটনাটা ঘটছে না, আমি ততদিন পর্যন্ত সুখী হতে পারছি না। যেমন আপনি চেষ্টা করুন, যে দিগন্ত দেখা যায়, আপনি দিগন্তের দিকে হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করছেন যে আমি যখন দিগন্তে পৌঁছে যাব তখন আমার এই হাঁটাটা শেষ হবে, বা আমার তখন আমার এই যে লম্বা একটা ভ্রমণ, সেই ভ্রমণটা শেষ হবে, আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। কিন্তু ঘটনা হচ্ছে দিগন্তে কিন্তু পৌঁছতে পারবেন না আপনি, মাইলের পর মাইল হেঁটেও আপনি পৌঁছতে পারবেন না। তো দেখা যায় যে আমাদের জীবনে আমরা সবসময় কোনো একটা বিষয়ের সাপেক্ষে আমাদের সুখকে আমরা চিন্তা করি। এখন হয়তো আপনার কাছে একটা সুন্দর পরিচ্ছন্ন একটা বাড়ি আছে, কিন্তু হয়তো একটু ছোট। একটা গাড়ি আছে, সেটা ভালোই চলছে, কিন্তু দেখা যাচ্ছে গাড়িটা হয়তো আপনার প্রতিবেশীর যে মডেল তার মতো না। আমাদের ভালো কিছু চাওয়াটা দোষের কিছু নয়, এবং অর্থ প্রয়োজন রয়েছে জীবনে। কিন্তু আমাদের যেটা বোঝা প্রয়োজন যে কখন আমাদের এই চাওয়াটা শেষ হবে। যেমন করে একজন তৃষ্ণার্ত অনুভব করেন যে এখন আমার আর পানির প্রয়োজন নেই, এরপরে খেলে আমার খারাপ অনুভব হবে। তো সেরকমভাবে আমাদেরও বুঝতে হবে যে এমন একটা পর্যায়ে যে আমি এখন কোন জায়গায় এসেছি, যার পরে এখন আমার হিয়ার অ্যান্ড নাও, এখন আমার যে জীবন, এখন আমার যে জীবনের পরিপূর্ণতা, তাকে আমি কিছুটা উপভোগ করব, রাদার দ্যান আমার ভবিষ্যতে কি ঘটবে আমি তার দিকে তাকিয়ে থাকবো। কারণ আমি যখন ভবিষ্যতের একটা ঘটনার সাপেক্ষে তাকিয়ে আছি, সেই ঘটনা কিন্তু এখন আমার কাছে নেই। সেটা কোনো একদিন ঘটবে, নাও ঘটতে পারে, কিন্তু এখন আপনার কাছে যা আছে আপনি সেটা উপভোগ করতে পারছেন না। তো মনে রাখতে হবে যে আমাদের সবারই প্রয়োজন যে যখনই
আমাদের মধ্যে এই ধরনের কোনো অনুভূতি সৃষ্টি হবে, সেই অনুভূতিকে আমাদের লোকেট করতে পারতে হবে। যে এটা কোথায় ঘটছে, এটা সোর্সটা বুঝতে হবে। যে এই যে ঘটনাটা ঘটছে, আমি কেন অসুখী বোধ করছি? আমার তো সবকিছু আছে, তারপরও আমি কেন সুখী নই? আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে শেষ করি। যেমন আমার স্টুডিও দেখছেন আপনারা। তো স্টুডিওর ক্ষেত্রে দেখা যেত আমার শুরু থেকেই আমি আস্তে, আস্তে করে যখন স্টুডিও গড়ে তুলছি, তখন আমার কাছে নানা ধরনের মডেলের মাইক ছিল। কিন্তু দেখা যেত সোশ্যাল মিডিয়াতে যাচ্ছি, YouTube এ দেখছি, মনে হচ্ছে আচ্ছা আমার কাছে তো এই মডেলের মাইকটা নাই। এই মাইকটা হলে কিন্তু আমার রেকর্ডিং এর কোয়ালিটি আরো ভালো হবে। আমার হয়তো রেকর্ডিং চেঞ্জ হয়ে যাবে। আ এই ধরনের নানা কিছু। কিন্তু দেখা যাচ্ছে আমার কাছে আরো ৩ টা মাইক ইতিমধ্যে আছে এবং সেই একই কাজ করার জন্যে তাদেরকে আমি প্রায় সময় বাক্সে রেখে দিচ্ছি। তাদেরকে বের করে কখনো চেষ্টা করছি না যে তারা কতটুক তাদেরকে লিমিট পর্যন্ত পুশ করলে যে তাদের কাছ থেকে আমি বেস্ট কোয়ালিটি পেতে পারি, সেই মাইকগুলোকে ইউজ করে। আমি যেটা করেছি এরপরে দেখা গেছে আমি আরো ২ টো মাইক কিনলাম। কিন্তু দেখা গেল যখন ওই ২ টো মাইক কিনলাম এরপরে আমার আরেকটা মাইকের দিকে ইচ্ছা এবং এখন আমার ৫ টা মাইক বসে আছে বাক্সের মধ্যে। তখন আমার নতুন একটা মাইকের দিকে ঝোঁক। সেটা হতে পারে আমার গিটারের ক্ষেত্রে একসময় এই একই ঘটনা ছিল। এরকম নানা কিছুর ক্ষেত্রে জীবনে কিন্তু আমাদের এ ধরনের অতৃপ্তির সৃষ্টি হয়। তো আমাদের যেটা জরুরি, যেটা মনে রাখতে হবে, যখনই সুখ পাওয়ার চেষ্টা করব, কিন্তু সেই সুখকে আমরা ভবিষ্যতের অথবা আমাদের কাছে যা নেই তার সাথে একত্রে মেলানোর চেষ্টা করব, তারা কখনো কিন্তু একত্রিত হবে না। সুখ এবং আমাদের আজকের অপূর্ণতা, সেই দুটো জিনিস কখনো একসাথে বসবাস করতে পারে না। ধন্যবাদ।